আজকে আমরা পড়ব অর্গানিক কেমিস্ট্রি। Organic chemistry actually mainly it is based on organic compounds, যে সাবস্টেন্সগুলো ন্যাচারালি পাওয়া যায় সেই সাবস্টেন্সগুলো নিয়েই আমাদের এই কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রির প্রথম টপিকই হচ্ছে হাইড্রোকার্বনস, সাবস্টেন্স হুইচ আর মেড ফ্রম হাইড্রোজেন অ্যান্ড কার্বন অনলি কল্ড হাইড্রোকার্বনস। যে সাবস্টেন্সগুলো শুধুমাত্র হাইড্রোজেন এবং কার্বন দিয়ে তৈরি করা থাকে তাদেরকে বলা হয় হাইড্রোকার্বনস। ফর এক্সাম্পল মিথেন, ইথেন, প্রোপেন, এটসেট্রা এটসেট্রা। হাইড্রোকার্বনস দুই রকমের হয়, একটা হচ্ছে স্যাচুরেটেড হাইড্রোকার্বন, একটা হচ্ছে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। স্যাচুরেটেড হাইড্রোকার্বনের মধ্যে শুধু কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে, আর আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনসের মধ্যে কার্বন কার্বন ডাবল বন্ড, ট্রিপল বন্ড থাকতে পারে। কার্বন আর কার্বন, কার্বন কার্বনের মধ্যে ডাবল বন্ড, ট্রিপল বন্ড থাকতে পারে, সেটাকে বলা হয় আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। স্যাচুরেটেড হাইড্রোকার্বন যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, হেক্সেন। হেক্সেন হচ্ছে স্যাচুরেটেড হাইড্রোকার্বন, এখানে সব সিঙ্গেল বন্ডস, কার্বন সিঙ্গেল বন্ড কার্বন, এটাকে বলা হয় সিঙ্গেল বন্ড, এটাকে বলা হয় সিঙ্গেল বন্ড, আর এরকম দুটো থাকলে এটাকে বলা হয় ডাবল বন্ড। আর এখানে হচ্ছে ডাবল বন্ড, ইথিনের মধ্যে কার্বন আর কার্বনের মধ্যে হচ্ছে ডাবল বন্ড। ডাবল বন্ড একটা থাকতে পারে, দুটো থাকতে পারে, একাধিক থাকতে পারে। একটা থাকলে এটাকে বলা হবে আনস্যাচুরেটেড, ডাবল বন্ড থাকলেও আনস্যাচুরেটেড, ট্রিপল বন্ড থাকলেও এটাকে বলা হবে আনস্যাচুরেটেড। এম্পিরিক্যাল ফর্মুলা। এম্পিরিক্যাল ফর্মুলা হচ্ছে এমন একটা ফর্মুলা যেটা কোনো একটা কম্পাউন্ডের মধ্যে এলিমেন্টসগুলোর রেশিওকে প্রকাশ করে। কোনো একটা কম্পাউন্ডের মধ্যে এলিমেন্টগুলোর রেশিওকে প্রকাশ করে, এই ধরনের ফর্মুলাকে বলা হয় এম্পিরিক্যাল ফর্মুলা। যেমন ফর এক্সাম্পল C2H6, C2H6 এটার এম্পিরিক্যাল ফর্মুলা হচ্ছে CH3। আরও শর্টকাটে আমি যদি একটু ডিসকাস করি যে C2H6 এটাকে লেখা যায় C2 × 1, H6 কে লেখা যায় H2 × 3। এই 2 এবং এই 2 ক্যান্সেল করে দিলে রিমেন্স থাকে, ইট রিমেন্স CH3, C1H3। তো 1 তো লেখা যায় না, CH3, so CH3 is the empirical formula. আরেকটা এক্সাম্পল দেই, যেমন ফর এক্সাম্পল গ্লুকোজ C6H12O6, এটার এম্পিরিক্যাল ফর্মুলা হচ্ছে যে C6 × 1 H6 × 2 O6 × 1। সব জায়গায় 6 কমন, 6 যদি আমি বাদ দিয়ে দিই 6H2O, এটাকে বলা হয় এই 6H2O, এটা হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা। সো এখানে দেখিয়েছি যে C6H12O6 এটা হচ্ছে গ্লুকোজের ফর্মুলা। এখান থেকে এটাকে এইভাবে লেখা যায় 6 × 1, 12 কে লেখা যায় 6 × 2, এই 6 কে লেখা যায় 6 × 1। সব জায়গায় 6 কমন, 6 যদি আমি ক্যান্সেল করে দিই তাহলে থাকে হচ্ছে CH2O। এটাকে বলা হয় দিস ইজ দ্য এম্পিরিক্যাল ফর্মুলা, দিস ইজ দ্য এম্পিরিক্যাল ফর্মুলা অফ গ্লুকোজ। আর এই ফর্মুলাটাকে বলা হয় মলিকুলার ফর্মুলা, এটাকে বলা হয় মলিকুলার ফর্মুলা। ইট শোজ দ্য রিয়েল নাম্বার অফ অ্যাটমস, অরিজিনাল অ্যাকচুয়াল নাম্বার অফ অ্যাটমস অফ ডিফারেন্ট এলিমেন্টস প্রেজেন্ট ইন এ মলিকিউল, এই জন্য এটাকে বলা হয় মলিকুলার ফর্মুলা। ফর এক্সাম্পল বিউটেনের মলিকুলার ফর্মুলা C4H10, ইথিনের মলিকুলার ফর্মুলা হচ্ছে C2H4, এটসেট্রা। মলিকুলার ফর্মুলা হচ্ছে মাল্টিপল অফ এম্পিরিক্যাল ফর্মুলা। এম্পিরিক্যাল ফর্মুলা এখানে প্রত্যেকটাকে যদি আমি 6 দিয়ে মাল্টিপ্লাই করি
তাহলে অরিজিনাল ফর্মুলা গ্লুকোজ পাবো। আর এখানে যদি আমি এম্পিরিক্যাল ফর্মুলাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করি দেন অরিজিনাল ফর্মুলা ইথেন পাবো। এজন্য বলা হয় মাল্টিপল। The molecular formula is the multiple of empirical formula. Multiple can be of any number, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6, anything, and so on. এরপরে আসবে হোমোলোগাস সিরিজ। হোমোলোগাস সিরিজ বলা হয় গ্রুপ অফ কম্পাউন্ডস যাদের মধ্যে কিছু similarities আছে, especially they have chemical properties and they have same functional group. Each member differ from another member. Each member differ from the next member by CH2 and they have trained in physical properties. এই ধরনের একটা গ্রুপকে বলা হয় হোমোলোগাস সিরিজ। আমি আবার বলছি হোমোলোগাস সিরিজ কাকে বলে। দেখো এখানে হোমোলোগাস সিরিজ এসছে, হোমোলোগাস সিরিজ। অ্যালকোহল একটা হোমোলোগাস সিরিজ, কার্বক্সিলিক অ্যাসিড একটা হোমোলোগাস সিরিজ, এস্টার্স হোমোলোগাস সিরিজ, অ্যালকেন একটা হোমোলোগাস সিরিজ, অ্যালকিনস একটা হোমোলোগাস সিরিজ। সো দিস আর অল হোমোলোগাস সিরিজ। ফর এক্সাম্পল অ্যালকেনস নিয়ে চিন্তা করি। অ্যালকেনসের ব্যাপারটা দেখো। অ্যালকেনস, the compounds present in alkanes are methane, ethane, propane, butane, pentane, hexane, heptane, octane, nonane, decane, etc. এখন এই যে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এটসেট্রা সো অন, এদের মধ্যে they have similar chemical properties. এদের সবার সিমিলার কেমিক্যাল প্রপার্টিজ। যেমন সবাই কম্বাসশন রিঅ্যাকশনে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার প্রডিউস করে। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন সবাই combustion reaction they burn and they produce carbon dioxide and water, so they have similar chemical properties. মিথেনের সাথে ইথেনের ডিফারেন্স হচ্ছে CH2, মানে মিথেনের মধ্যে CH2 কম আছে, ইথেনে CH2 বেশি আছে। ইথেন আর প্রোপেনের মধ্যে ডিফারেন্স হচ্ছে CH2। যেমন এই যেখানে দেয়া আছে দেখো, এই গ্রুপটা হচ্ছে যেখানে অ্যালকেন দেয়া আছে, খেয়াল করো মিথেনের সাথে ইথেনের ডিফারেন্স হচ্ছে CH2, ইথেনের সাথে প্রোপেনের ডিফারেন্স হচ্ছে CH2, প্রোপেনের সাথে বিউটেনের ডিফারেন্স হচ্ছে CH2। অর্থাৎ each member differs from the next member by CH2, and it is also true for alkanes. It is also true for alcohols. So alkane একটা homologous series, alkene আরেকটা homologous series, and alcohols আরেকটা homologous series, and they have trained in physical properties. So homologous series, chemical properties, they have similar functional group। যেমন অ্যালকেনস এর ফাংশনাল গ্রুপ হচ্ছে অ্যালকেনস এর মধ্যে যেটা থাকবেই, যে কোনো অ্যালকেনস যে মিনিমাম এটা থাকবেই, সেটা হচ্ছে CH2 যে কোনো অ্যালকেনে থাকবেই। It has general formula, they have similar general formula। যেমন অ্যালকেনের জেনারেল ফর্মুলা হচ্ছে CnH2n+2। এটা হচ্ছে অ্যালকেনের জেনারেল ফর্মুলা, যেখানে লেখা আছে জেনারেল ফর্মুলা। এন এর ভ্যালু 1 2 3 4 5 6, 1 যদি বসাও তুমি পাবে CH4। If you put n equals to 1 you will get CH4, if you put n equals to 2 you'll get C2H6, n equals to 3 C3H8, n equals to 4 C4H10. So this is called general formula, CnH2n+2 is called general formula. ফাংশনাল গ্রুপ কাকে বলে দেখো। ফাংশনাল গ্রুপ হচ্ছে is an atom or group of atoms that determine the chemical properties of a compound. All compounds in the same homologous series have the same functional group. For example, the functional group for alcohol is OH. দেখো OH টা হচ্ছে অ্যালকোহলের ফাংশনাল গ্রুপ, যে কোনো অ্যালকোহলের মধ্যে OH থাকবেই, এবং it determines the chemical properties। আন্ডারলাইন করে নিতে হবে, it determines the chemical properties of a group. সকল অ্যালকোহলসের ফাংশনাল গ্রুপ OH সেম।
এটা হচ্ছে অ্যালকিন, এই পুরোটা হচ্ছে অ্যালকিন। এখানে 1 2 3 4 5 5টা আছে, সো ইট ইজ পেন্টিন। এন্ড এটা ফাংশনাল গ্রুপ হচ্ছে সি ডাবল বন্ড সি। অ্যালকিনের ফাংশনাল গ্রুপ হচ্ছে সি ডাবল বন্ড সি। যে কোনো অ্যালকিনে সি ডাবল বন্ড সি থাকবেই। Structural formula and displaced formula. A structural formula shows how the atoms in a molecule are joined together. যেমন এটা হচ্ছে স্ট্রাকচারাল ফর্মুলা, লুক এট দিস। এটা হচ্ছে প্রোপেনের স্ট্রাকচারাল ফর্মুলা, how the atoms in a molecule are joined together. আর যদি সবগুলো বন্ডিং কে দেখানো হয় একেবারে ডিটেইল করে, দিস ইজ কল্ড ডিসপ্লেড ফর্মুলা অথবা ফুল স্ট্রাকচারাল ফর্মুলা। সবগুলো বন্ডিং, এখানে বন্ডিং দেখানো হচ্ছে না, এটাকে বলা হয় স্ট্রাকচারাল ফর্মুলা। আর সকল বন্ডিং কে যখন এভাবে ডিটেইল দেখানো হবে, দিস ইজ ডিসপ্লেড ফর্মুলা। দিস ইজ ডিসপ্লেড ফর্মুলা অফ বিউটেন। দিস ইজ ডিসপ্লেড ফর্মুলা অফ বিউটেন, C4H10 বিউটেন। দিস ইজ ডিসপ্লেড ফর্মুলা। এই প্রত্যেকটা বন্ড হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, কার্বন হাইড্রোজেন, কার্বন কার্বন, দিস আর অল কোভ্যালেন্ট বন্ডস, শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রনস ইন কোভ্যালেন্ট বন্ডস। দেখো এখানে ডেফিনেশনও দেয়া আছে। এ ডিসপ্লেড ফর্মুলা কল ফুল স্টার ফর্মুলা shows all the bonds in the molecule as individual lines. স্ট্রাকচার ফর্মুলা এভাবেও ড্র করা যায়, মাঝখানে একটা করে বন্ডও দেওয়া যায়। It can draw this way or it can draw this way, or এভাবে ড্র করা যায়। এটাও স্ট্রাকচার ফর্মুলা, এভাবে ড্র করাও যায়, এভাবে বাঁকা করে ড্র করাও তা। এটাই এখানে ড্র করা হয়েছে, জাস্ট বাঁকা করে ড্র করা হয়েছে। এটাই আবার এখানে ড্র করা হয়েছে। এটা হচ্ছে বিউটেন, বিউটেন C4H10। এটা হচ্ছে ডিসপ্লেড ফর্মুলা। ডিসপ্লেড ফর্মুলা অফ একটা দুইটা তিনটা কার্বন আছে, সো প্রোপিন, অ্যালকিন, প্রোপিন। এখানেও কোভ্যালেন্ট বন্ড, অল কোভ্যালেন্ট বন্ডস আর প্রেজেন্ট ইন প্রোপিন। ডিসপ্লেড ফর্মুলা অফ প্রোপিন। নেমিং অফ অর্গানিক কম্পাউন্ড, এগুলোর একটা স্পেশাল নেমিং সিস্টেমস আছে। যেমন একটা কার্বন থাকলে মিথ, দুইটা থাকলে ইথ, তিনটা থাকলে প্রপ, চারটা থাকলে বিউট, পাঁচটা থাকলে পেন্ট, ছয়টা হেক্স, সাতটা থাকলে হেপ্ট, আটটা থাকলে অক্ট, নয়টা থাকলে নন, 10টা থাকলে ডেক। যেমন অ্যালকেন যদি হয় মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন এটসেট্রা। অ্যালকিন যদি হয়, শুরুই হবে এখান থেকে। অ্যালকিন শুরুই হয় 2 নম্বর থেকে, কারণ অ্যালকিন মাস্ট হ্যাভ কার্বন টু কার্বন ডাবল বন্ড। কার্বন টু কার্বন ডাবল বন্ড, এই জন্য একটা কার্বন দিয়ে অ্যালকিন হয় না, যেখানে অ্যালকেন হয়। এটা হচ্ছে অ্যালকিন। আর মনে রাখবে একটা কার্বনের ম্যাক্সিমাম 4টা বন্ড থাকে। দিস কার্বন হ্যাজ 4 বন্ডস, দিস কার্বন হ্যাজ 4 বন্ডস। এই দুইটা হচ্ছে শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রনস, এই দুইটা হচ্ছে শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রনস। এই বন্ড বলছিলাম যেটা কোভ্যালেন্ট বন্ড। এই দেখো এই বন্ডকে এভাবে এক্সপ্রেস করা হয়, এটা একটা কোভ্যালেন্ট বন্ড, এটা হচ্ছে দুইটা ইলেকট্রন, সো শেয়ার্ড পেয়ার অফ ইলেকট্রনস ফ্রম বোথ এলিমেন্টস। এটাকে একটা বন্ড দিয়ে এক্সপ্রেস করা হয়। যদি ডাবল বন্ড থাকে, যেরকম ডাবল বন্ড থাকে, তাহলে এরকম একটা শেয়ার পেয়ার আরেকটা শেয়ার পেয়ার, দুইটা শেয়ার পেয়ারকে এভাবে ডাবল বন্ড, অর্থাৎ ডাবল বন্ড মানে 4টা ইলেকট্রন, সিঙ্গেল বন্ড মানে হচ্ছে 2টা ইলেকট্রন। এভাবে এক্সপ্রেস করা হয়। একটা কার্বনের 4টা বন্ড থাকবে, এখানে দুইটা, এই কার্বনের এই দুইটা বন্ড এবং এই দুইটা বন্ড, এই কার্বন হচ্ছে এই দুইটা বন্ড এবং এই দুইটা বন্ড। এই দুইটা বন্ড হচ্ছে কমন বোথ কার্বনের মধ্যে, তাতে কারোই কম পড়ছে না, কম হয়ে যায় না। অ্যালকেনস, অ্যালকেনস হচ্ছে একটা হোমোলোগাস সিরিজ। অ্যালকেনসের যে কম্পাউন্ডগুলো আছে, মিথেন, ইথেন, প্রপেন, বিউটেন বলছিলাম, তাদের মধ্যে সিমিলার কেমিক্যাল প্রপার্টিস আছে। each member differ by CH2 with the next member,
and they have similar general formula CnH2n plus 2. They have similar chemical properties and trained in physical properties. এটা হচ্ছে alkanes. Then alkenes গুলির মধ্যে হচ্ছে they have similar chemical properties, trained in physical properties, same general formula CnH2n. অ্যালকেনের general formula হচ্ছে CnH2n, n equals to 2 দিয়ে শুরু, C2H4. Ethene is the first member of alkene. এখানে দেখো যে ডাবল বন্ড এখানে দেওয়ার কারণে এটার নাম হচ্ছে বিউট 1 ইন, অর্থাৎ 1 নম্বর কার্বনের পরে ডাবল বন্ড, এই জন্য এটার নাম হচ্ছে বিউট 1 ইন। এখানে ডাবল বন্ড হচ্ছে 1 2, 2 নম্বর কার্বনের পরে হচ্ছে ডাবল বন্ড, এই জন্য এটার নাম হচ্ছে বাট 2 ইন। এটা তুমি এপাশ থেকে কাউন্ট করতে পারতে, এপাশ থেকে কাউন্ট করলে এটা বাট 2 ইন, আর এটা এপাশ থেকে কাউন্ট করলে বাট 3 ইন হয়। আর 1 এবং 3 এই দুটোর মধ্যে স্মলার হচ্ছে 1, সো এই সাইড থেকেই কাউন্ট করতে হবে, এমন সাইড থেকে কাউন্ট করতে হবে যাতে এই নাম্বারটা স্মলার হয়। এটাকে এই লেফট সাইড থেকেই কাউন্ট করতে হবে। 1, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বন, এবং তাতে দাঁড়ালো যে একটা কার্বনের পরে হচ্ছে ডাবল বন্ড, এই জন্য এটার নাম হচ্ছে বিউট 1 ইন। এবং এটার ডিসপ্লেড ফর্মুলাগুলো এখানে দেখানো আছে, ডিসপ্লেড ফর্মুলা এগুলো প্র্যাকটিস করতে হবে স্টুডেন্টদের, নাম্বারিং সহ দেখানো আছে। এখানে এইটাকে ধরতে হবে 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বন। এখানে এটাকে ধরতে হবে 1 নাম্বার কার্বন, এখানে 2, এখানে 3, এখানে 4, অর্থাৎ যেদিক থেকে নাম্বারিং করলে ডাবল বন্ড কাছাকাছি থাকবে সেই সাইড থেকে নাম্বারিং করতে হবে। তারপরে এটা নেম দেওয়া লাগবে। এটার নাম হচ্ছে 1 এর পরে ডাবল বন্ড, এই জন্য এটার নাম হচ্ছে 4টা কার্বন, এই জন্য বিউটিন থেকে বিউট 1 ইন, 4টা কার্বন বলে বিউটিন, একটা কার্বনের পরে ডাবল বন্ড বিউট 1 ইন। যদি ডাবল বন্ড মাঝখানে থাকে এটার নাম হবে বিউট 2 ইন। এই ফাংশনটাকে বলা হয় মিথাইল, এই ফাংশনটাকে বলা হয় ইথাইল। CH3 বন্ড এটা হচ্ছে মিথাইল, CH3 CH2 বন্ড এটাকে বলা হয় ইথাইল, মিথাইল ব্রাঞ্চ। এটার নাম দেখো, এটার নাম হচ্ছে এখানে মিথাইল ব্রাঞ্চ, এই ব্রাঞ্চটা হচ্ছে 2 নম্বর কার্বনের পরে, ইট ইজ আফটার কার্বন নাম্বার 2, তাহলে এই জন্য এটার নাম হচ্ছে 2 মিথাইল, 2 মিথাইল। এটার এই ব্রাঞ্চটার নাম হচ্ছে মিথাইল CH3, এখানে দেখালাম CH3 নাম মানে হচ্ছে মিথাইল, এবং এটার পজিশন হচ্ছে 1 2 নম্বর কার্বনে, 2 মিথাইল। এখানে টোটাল কার্বন হচ্ছে 4টা, নাম্বারিংটা দেখতে পাচ্ছ, এটার নাম হবে বিউটেন, 2 মিথাইল বিউটেন, এটার নেম হচ্ছে 2 মিথাইল বিউটেন। একইভাবে এটার নেম কি হবে, এখানে দেখা যাচ্ছে যে 2 নম্বর কার্বনে 2টা মিথাইল আছে, সো এটার নাম হবে 2তে একটা মিথাইল আছে, আবার 2তে আরেকটা মিথাইল আছে, 2 2 ডাইমিথাইল। 1 2 3 দেখো নাম্বারিংটা, এটা হচ্ছে লং চেইনে 3টা কার্বন আছে, সো 2 2 ডাইমিথাইল প্রোপেন, ANEN, কারণ এখানে সব সিঙ্গেল বন্ড, এই জন্য এটা অ্যালকেন গ্রুপের। এটা হচ্ছে 2 2 ডাইমিথাইল প্রোপেন, এটা হচ্ছে 2 মিথাইল বিউটেন। এটার নেম কি হবে, এটার নেম হবে, এটা দেখো মিথাইল একটা হচ্ছে 2তে আর একটা মিথাইল হচ্ছে 3তে, সো এটা হবে 2 3 2, 3 ডাইমিথাইল। লং চেইনটা হচ্ছে বিউট 2 ইন, বিউট 2 ইন। লং চেইনটাকে খেয়াল করতে হবে লাস্টে, 2 3 ডাইমিথাইল বিউট 2 ইন, এটাও তাই, 2 3 ডাইমিথাইল বিউট 2 ইন। এরপরে স্ট্রাকচারাল আইসোমারিজম,
আইসোমারিজমের ডেফিনেশন হচ্ছে the substances they have similar molecular formula but different structural formula. They are isomers of each other and it is called structural isomerism. For example, pentane C5H12. দেখো এটা হচ্ছে পেন্টেন, এটা হচ্ছে ডিসপ্লে ফর্মুলা, এটা হচ্ছে স্ট্রাকচারাল ফর্মুলা। এটা হচ্ছে 2 মিথাইল বিউটেন 2, এটা হচ্ছে 2, এটা হচ্ছে নাম্বার 1 পজিশন কার্বন, এটা হচ্ছে নাম্বার 1, এটা হচ্ছে নাম্বার 2, এটা হচ্ছে নাম্বার 3, এটা হচ্ছে নাম্বার 4। সো 2 তে একটা ব্রাঞ্চ আছে, এটার নাম হচ্ছে মিথাইল, এটা উপরে পড়িয়েছি টেবিলে। 2 তে যে ব্রাঞ্চ মিথাইল, সো এটার নামটা আগে আসবে 2 মিথাইল, পুরোটার নাম্বারিং হচ্ছে 4টা, বিউটেন 2 মিথাইল বিউটেন। এটার নাম্বারিং হবে, এটার নাম্বারিং হবে 1, তারপর এটার নাম্বারিং হবে 2, এবং লাস্টেরটার নাম্বারিং হবে 3। তাহলে 2 তে 2টা ব্রাঞ্চ আছে, মিথাইল ব্রাঞ্চ, 2 ডাইমিথাইল প্রোপেন 2 ডাইমিথাইল প্রোপেন। এটা হচ্ছে ডিসপ্লেড ফর্মুলা এই সাইডে, আর এই সাইডে গুলো হচ্ছে স্ট্রাকচারাল ফর্মুলা। এটার নেম কি হবে? এটা আমাদের প্রথমে খুঁজে বের করতে হবে যে লং চেইন কার্বন কোনটা, লং চেইন। আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে লং চেইন, এটা 4টা কার্বন আছে, অথবা এটা হচ্ছে লং চেইন, এখানেও 4টা কার্বন, অথবা এইভাবে হচ্ছে লং চেইন 4টা কার্বন। যেভাবে নেই না কেন একই রকম, যে কোনো একভাবে আমরা নিয়ে মার্কিং করব, নাম্বারিং করব আগে। সো আমি নাম্বারিং করি, এটা হচ্ছে ফর এক্সাম্পল 1, এটা 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। তাহলে এটার নাম কি হবে? এটার নাম হবে 2 নম্বর কার্বনে একটা মিথাইল গ্রুপ আছে, 2 মিথাইল, 4টা কার্বন, সো বিউটেন। যেহেতু সব সিঙ্গেল বন্ড এজন্য অ্যালকেন, 2 মিথাইল বিউটেন। এটা হচ্ছে 2 মিথাইল বিউটেন, এটার ডিসপ্লেড ফর্মুলা হচ্ছে এটা। এবং এটা আইসোমারটা কার? এটা হচ্ছে পেন্টেনের একটা আইসোমার, পেন্টেন। কেন এটা পেন্টেনের আইসোমার? কারণ পেন্টেনের মলিকুলার ফর্মুলাও C5H12। আমরা কি পড়েছি আইসোমারের ডেফিনেশন? they have similar molecular formula but different structural formula। কি পড়েছি আইসোমারসের ডেফিনেশন? substances have similar molecular formula but different structural formula. They are called, and the substances are called isomers of each other. এখানে আরো কিছু আইসোমার্সের ডিটেল দেয়া আছে। এটা হচ্ছে বিউটিন, এটা হচ্ছে বিউট 1 ইন, 1 নম্বর কার্বনের পরে ডাবল বন্ড। এটা এখানে দেখানো, এটা হচ্ছে বিউট 1 ইন। এটাও বিউট 1 ইন হবে, এখানে এটা ভুল করেছে, এটাও হবে বিউট 1 ইন, আমি ঠিক করে দিচ্ছি। এটার নাম হবে, আচ্ছা এটা এখানে ডাবল বন্ড দিয়েছে, যদি বিউট 2 ইন হতে হয় তাহলে ডাবল বন্ডটা হতে হবে এখানে, এখানে না, অর্থাৎ ডাবল বন্ড হবে এখানে, এখানে হবে সিঙ্গেল বন্ড। এখন এটা ঠিক আছে, এখন এটা বিউট 2 ইন।
হয় আমি নাম চেঞ্জ করব অথবা আমি ডায়াগ্রামটা চেঞ্জ করব। একটু ভুল করেছে, এটার নাম হচ্ছে একটা কার্বনের পরে ডাবল বন্ড প্রোপিন, এটা হচ্ছে লং চেইন, আর 2 নম্বর কার্বনে হচ্ছে একটা ব্রাঞ্চ, সো 2 মিথাইল প্রোপিন, এটার নেম হচ্ছে 2 মিথাইল প্রোপিন। এই তিনটাই হচ্ছে বিউটিনের আইসোমার, C4H8 এর আইসোমার। এরপরে অ্যালকোহলস, আরেকটা হোমোলোগাস সিরিজ, OH থাকবে। প্রথমটা হচ্ছে মিথানল, মিথেনের জাস্ট এইচটা সরিয়ে OH বসিয়ে দিয়েছে, মিথানল। মিথেন থেকে মিথানল, ইথেন থেকে ইথানল, ইথেনের এইচটা সরিয়ে ইথানল, OH বসিয়ে দিয়েছে, এটা ইথানল। প্রোপান 1 অল, প্রোপেন থেকে এইচ সরিয়ে OH বসিয়ে দিয়েছে, প্রোপান 1 অল, 1 নম্বর কার্বনের সাথে বলে 1 অল। আর এই 2 নম্বর কার্বনের সাথে যদি OHটা থাকে এটার নাম হবে প্রোপান 2 অল। 2 নম্বর কার্বনের সাথে OH যদি অ্যাটাচ থাকে তাহলে এটার নাম হচ্ছে প্রোপান 2 অল। OH হচ্ছে ফাংশনাল গ্রুপ অফ অ্যালকোহল, কিন্তু আমরা জানি OH আয়ন আছে একটা, যেটা অ্যালকালির মধ্যে থাকে। দিস ইজ OH আয়ন, দিস ইজ OH আয়ন, আর ইট ইজ OH ফাংশনাল গ্রুপ। এটা থাকে অ্যালকালিতে, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, আর এটা হচ্ছে অ্যালকোহলের সাথে থাকে। অ্যালকোহল হচ্ছে OH is replaced a hydrogen by a hydrogen into alkanes, then it is actually alcohol. কিছু অর্গানিক কম্পাউন্ডস এর প্রপার্টিজ, যেমন কম্বাস্টন, যেটা বলেছিলাম যে প্রোপেন প্রোপেন বার্নস, ইট ফর্মস কার্বন ডাইঅক্সাইড এন্ড ওয়াটার। বিউটিন বার্নস, it forms carbon dioxide and water. Ethanol burns, they produce carbon dioxide and water. রিঅ্যাকশন গুলো ব্যালেন্সিং সহ শিখতে হবে আমাদের, must learn these things with balancing. এখানে ব্যালেন্সিং সহ দেয়া আছে। Substitution reaction, when bromine gas reacts with ethane, it forms bromoethane and hydrogen bromide gas. This is called substitution reaction. এটা হচ্ছে স্ট্রাকচারাল ফর্মুলা দিয়ে দেখানো রিঅ্যাকশন, এর নিচেরটা হচ্ছে ডিসপ্লেড ফর্মুলা দিয়ে দেখানো রিঅ্যাকশন। অ্যাডিশন রিঅ্যাকশন দেখো, অ্যাডিশন রিঅ্যাকশন, bromine water, it is bromine water, it is being added with ethene, double bond আছে, এটা ethene, bromine water is added with ethene and it forms 1,2-dibromoethane, and this is called addition reaction. This is kind of addition reaction. So এটা ছিল আমাদের অর্গানিক কেমিস্ট্রির প্রথম চ্যাপ্টার। কোশ্চেন আনসার গুলো ইজি কোশ্চেন আনসার আছে কিছু, এগুলো তোমরা সলভ করবে সবগুলোই। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।